আসসালামু আলাইকুম। হ্যালো সকল ফ্রেন্ডস ফলোয়াররা, আজকে আমি রাশিদ চলে আসলাম আপনাদের মাঝে। গতকালকের ভারতের কানপুর স্টেডিয়ামের কিছু স্মৃতি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে 7 বারের মতো বিরাট কোহলিকে আউট করেছেন আমাদের একজন ভালোবাসার মানুষ, আমাদের একজন বিশ্বের অলরাউন্ডার, আমাদের দেশের একজন খেলার জগৎটাকে পরিস্থিতি বাড়িয়ে দেওয়ার জন্য যিনি এতটা বছর পরিশ্রম করেছেন তিনি আর কেউ না, আমাদের সাকিব আল হাসান। এবং তিনি এশিয়ান বোলারদের মধ্যে একজন, এবং তিনি আমাদের এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ একজন, এবং সর্বোচ্চ বার কোহলিকে আউট করার রেকর্ড একমাত্র সাকিব আল হাসানই এই রেকর্ডটা গড়েছেন। কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে 7 বারের মতো আউট করেছেন গতকালকে কানপুর স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে। আমাদের জনপ্রিয় বিশ্বের অলরাউন্ডার, আমাদের দেশটাকে খেলার মাধ্যম দিয়ে যিনি পরিস্থিতি বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ না, আমাদের সাকিব আল হাসান, যিনি এখন টেস্ট বলেন, টি-20 বলেন, এবং দেশ থেকে দেশে ঢোকার মতো যার এখন সেই ক্ষমতাটাকেও রাখেন না। সে শেষবারের মতো কালকে কানপুর স্টেডিয়ামে আমাদেরকে এরকম একটা বার্তা দিয়ে গেলেন, এবং তিনি আরও আমাদের মনে দুঃখ এবং আমাদের মনে দাগ দিয়ে চলে গেলেন যে আমাদের মনটাকে কতটা ভেঙে গুঁড়ে চুরমার করে দিয়ে তিনি চলে গেলেন। এবং বিরাট কোহলিকে গতকাল কানপুর স্টেডিয়ামে তিনি আউট করেছেন। এইরকম রত্নকে আমরা আমাদের খেলার জগৎ থেকে হারিয়ে ফেললাম। একটু কষ্ট লাগলেও এটাকে মেনে নিতে হবে আমাদের, কারণ তিনি একজন ভালো খেলোয়াড়, তিনি একজন আমাদের দেশটাকে তার খেলার মাধ্যম দিয়ে প্রেজেন্ট করেছেন বিশ্বের দরবারে। তিনাকে আমরা কিভাবে ভুলি? কিন্তু ভুলতে হবে, একদিন না একদিন তো তাকে অবশ্য ন্যায় লাগতো বা নিতেই হতো। তাই কষ্ট হলো, এটাকে আমাদেরকে একটু মেনে নিতে হচ্ছে। তো বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়কে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া একজন বোলার, সেটা শুধু আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি বিরাট কোহলির কাছে যতটা বার বোলিংয়ের দিক থেকে মুখোমুখি হয়েছেন তিনি ততবার তার পরিচয় দিয়েছেন, হ্যাঁ আমি একজন বাংলার অলরাউন্ডার, আমি একজন সাকিব আল হাসান, হ্যাঁ আমি আমার দেশটাকে খেলার মাধ্যম দিয়ে আমি আমার বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি। সেই মানুষটাই আমি আজকে খেলা জগৎ থেকে কানপুর স্টেডিয়ামে বিরাট কোহলিকে আউট করে এবং শুভমান গিল এদের মতো খেলোয়াড়দের কে উইকেট নিয়েছেন, এবং কানপুর স্টেডিয়ামে তিনি তার দ্বিতীয় ইনিংসে 3টা উইকেটের নিয়ে তার কারিশমা দেখিয়েছেন। তো আসলে একজন ভালো মানের খেলোয়াড় বলেন বা একজন ভালো মানের মানুষকে সব দুঃখ কষ্ট, সব বাধা উপেক্ষা করেই কিন্তু তাকে লড়তে হয়। তো আমাদের সাকিব আল হাসান, যিনি বিরাট কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটে 7ম বারের মতো উইকেটের শিকার করিয়েছেন, তিনি আমাদের কাছ থেকে যত দূর যাক না কেন, তিনি আমাদের খেলার জগৎ থেকে যতটা সরে যাক না কেন, তাকে আমরা স্মরণ রাখবো এবং তাকে আমরা ভালোবাসবো। তো আসলে একজন এই রকম খেলোয়াড় দল থেকে বিতাড়িত হলে, দল থেকে অবসরের ঘোষণা দিলে দলের খেলোয়াড়দের এবং গোটা বাংলাদেশের মানুষদের, খেলাপ্রেমীদের মনে একটু হলেও খারাপের জায়গা বসবাস করবে। তো এই দিকে চিন্তা ভাবনা না করে আমরা তার জন্য শুভকামনা জানাবো, তিনি যেন তার সামনের দিনগুলোকে ভালোভাবে নিয়ে চলাফেরা করতে পারে এবং তার সামনের দিনগুলোকে তিনি যেন সুন্দর সুশীলভাবে এবং তিনি ভালোভাবে তার জীবনযাপন করতে পারেন। তো বিশ্বাস করি তিনি যদি তার সিদ্ধান্তটাকে ব্যাক নিত, তার সিদ্ধান্তটাকে প্রত্যাখ্যান করে আবারও জাতীয় দলে সঙ্গে টেস্টে বলেন, টি-20তে বলেন, আবার তিনি তার খেলাটা চালিয়ে যেতে পারতেন, তাহলে সবচেয়ে ভালো দিক হতো। কারণ সামনে আসতেছে চ্যাম্পিয়ন ট্রফি, সেই চ্যাম্পিয়ন ট্রফিতে
এরকম একজন দক্ষ খেলোয়াড়কে খুব প্রয়োজন ছিল। তো যাই হোক, এটা হলো দুর্ভাগ্যের খেলা। এটাকে আমাদেরকে মেনে নিতে হবে এবং তার জন্য আমাদের শুভকামনা জানাতে হবে এবং তাকে আমাদের উৎসর্গ করে ভালোবাসা দিতে হবে। তিনি যেন তার বাকি যাত্রাগুলো ভালোভাবে পার করতে পারেন এবং আমাদের খেলাপ্রেমী যারা, তারা যেন এই কষ্টটাকে একটু হলেও সহ্য করে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা, আমি আমার ছোট্ট মেধা দিয়ে, আমি আমার ছোট্ট জ্ঞানে আপনাদের মাঝে আমার এই ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনাদের ভুলই মনে হয়ে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে শুধরানোর জন্য উৎসাহিত করবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আশা করি বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।